করবে, বলুন নাউযুবিল্লাহ। কি বলেছে? এই দুর্গ আমাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে। মুসলমানরাও যখন ইহুদিদের দুর্গ দেখলো, মুসলমানরাও মনে করলো ইহুদিরা যে শক্তিশালী দুর্গ নির্মাণ করেছে, এদেরকে হয়তো এখান থেকে আর বিতাড়িত করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে সময় ইহুদিদের যে অবস্থা করেছিল, যখন ইহুদিরা মনে করলো আমাদেরকে এই শক্তিশালী দুর্গ থেকে কেউ বিতাড়িত করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন সে সময় ইহুদিদের উপরে আল্লাহর গজব দিলেন। এমন দিক থেকে আল্লাহর গজব, আল্লাহর পাকড়াও ইহুদিদের উপরে আসলো, ইহুদিরা কল্পনাও করতে পারলো না। কি আযাব আর কি গজব আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের মাঝে দিলেন। কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আমি আল্লাহ ইহুদিদের অন্তরে মুসলমানদের ভয় ঢুকাই দিলাম। মুসলমানরা যখন ইহুদিদের দুর্গের দিকে অভিযান শুরু করলো, মুসলমানরা যখন ইহুদিদের দুর্গের দিকে যাত্রা শুরু করলো, ইহুদিদের মধ্যে মুসলমানদের ভয় ঢুকে গেল যে ইহুদিরা মনে করেছিল আমাদের এই শক্তিশালী দুর্গ আল্লাহর কবল থেকে রক্ষা করবে। ওই ইহুদিরা মুসলমানদের আগমনের কথা শুনে তারা তাদের দুর্গ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ओ सिजदा जिसे रूह ज़मीं कांप जाती थी उसी को आज तरसती है मिंबरो मेहराब बलगल उला बिकमालिही সকলে জবান খুলে মোহাব্বতে পড়ি বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজকে ঐতিহ্যবাহী নীলফামারী দারুল উলুম হামিদুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই বিশাল আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন উম্মতের শ্রেষ্ঠ দল হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট রয়েছেন দ্বীন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা দোয়ার খনি মাথার মণি মাতৃতুল্য মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগ, যেই ফিতনা ফাসাদের যুগে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনাহের কাজে স্বাভাবিক থাকে, এমন এক প্রতিকূল মুহূর্তে স্বাধীনভাবে স্বাধীন মানসিকতা নিয়ে দ্বীনের কথা বলার, দ্বীনের কথা শোনার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য সকলে জবান খুলে মহান আল্লাহ পাকের শিখানো ভাষায় শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সরওয়ারে কায়নাত, তাজেদারে মদিনা, আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা, যার আগমনে আধার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল, বিশ্ব মানবতার মুক্তি দিশারি রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমি আমার আলোচনার পূর্বে যুব সমাজকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যুবক ভাইরা যারা আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু বাহিরে নষ্ট না করে কোরআনের মাহফিলে এসে বসে যান। যুব সমাজ হচ্ছে একটি সমাজের, একটি রাষ্ট্রের নতুন রক্ত। মানুষের দেহে রক্ত নষ্ট হয়ে গেলে যদি দেহের মধ্যে নতুন রক্ত তৈরি না হয়, ওই মানুষটা মৃত্যুর কোলে ঢলে পড়ে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যদি একটি রাষ্ট্রের, একটি সমাজের যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই সমাজ, ওই রাষ্ট্রটাই নষ্ট হয়ে যায়। যখন একটি সমাজের, একটি রাষ্ট্রের যুব সমাজ সুন্দর হয়, তখন ওই রাষ্ট্র এবং সমাজটাও সুন্দর হয়। সুতরাং ইসলামের সূচনা লগ্ন থেকে যুব সমাজ ইসলামের পক্ষে কাজ করার কারণে ইসলাম খুব সহজেই সামনের দিকে অগ্রসর হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন,
কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা বুড়ো বয়সে নবুয়ত দান করেন নাই। যত নবীকে নবুয়ত দান করেছেন ভরা যৌবন বয়সে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একবারে ভরা যৌবন বয়স, যেটা 40 বছর বয়সে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন। এবং ইসলামের যে 4 জন খলিফা রয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার সময় 4 জন খলিফার একজনেরও বয়স 40-এর উপরে ছিল না। বলেন না সুবহানাল্লাহ। সবাই কি ছিল? যুবক ছিল। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের অসংখ্য ঘটনা তুলে ধরেছেন। বিশেষ করে আসহাবে কাহাফ, সূরা কাহাফ নামে একটা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন যুবকের কথা তুলে ধরেছেন। এই 7 জন যুবক এমন যুবক, যেই 7 জন যুবক তাওহীদের উপরে অটল থেকে একটা সাম্রাজ্যকে উল্টে দিয়েছিলেন। ঠিক আমরা 2024 সালে এসেও দেখেছি, যখন স্বৈর শাসককে পতনের ব্যাপারে সব দল যখন ব্যর্থ হয়ে গেল, যখন এদেশের ছাত্র সমাজ, এদেশের যুব সমাজ যখন স্বৈর শাসকের বিরুদ্ধে এক দফা এক দাবি নিয়ে রাজপথে স্লোগান তুলল, আমরা দেখলাম এই নব্য ফ্রাউন যুব সমাজের স্লোগানের কারণে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কার স্লোগানে পালিয়েছে জোরে বলেন? বুড়োদের না যুবকদের? আলোচনা বুঝতেছেন? এ সম্মানিত বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার আলোচনায় যেতে হলে আমাকে কিছু কথা এর আগে বলে নিতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাকের সৃষ্টির চিরন্তন স্বাভাবিকতা হলো, রাত্রি যখন চূড়ান্তে পৌঁছে যায় তখন চতুর্দিকে আলকাত্রার মতো অন্ধকার ছেয়ে যায়। সে সময় একজন পথিক স্বাভাবিকভাবে মানসিকভাবে ভেঙে পড়ে যে এই অন্ধকারে সে তার গন্তব্যে যেতে পারবে কি পারবে না। ঠিক তখনই বিপরীত দিক থেকে পথিকের কাছে আশার আহ্বান ধ্বনিত হতে থাকে। পথিক, চতুর্দিকে আলকাত্রার মতো অন্ধকার ছেয়ে যাওয়ার কারণে তুমি ভেঙে পড়ো না, কারণ চতুর্দিকে আলকাত্রার মতো অন্ধকার ছেয়ে যাওয়ার অর্থই হচ্ছে আগামী দিনের সূর্য উদিত হওয়ার সময় ঘনিয়ে এসেছে। ঠিক তেমনি যারা কোরআনের সৈনিক, যারা ইসলামের সৈনিক, দ্বীনের উপরে চলতে গিয়ে যখন দেখা গেল চতুর্দিকে দুর্নীতি, দুঃশাসন আর জাহিলিয়াতের অন্ধকার যখন চতুর্দিকে ছেয়ে গেছে, তখন আল্লাহর কোরআনের সৈনিক একটু মানসিক ভাবে ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। এমন সময় আল্লাহর কোরআন ডেকে বলছে, মুমিন শুনে রাখো, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা রাসূলি। চতুর্দিকে জাহিলিয়াতের অন্ধকার ছেয়ে যাওয়ার কারণে তুমি ভয় পেও না, কারণ চতুর্দিকে দুর্নীতি, দুঃশাসন আর জাহিলিয়াতের অন্ধকার ছেয়ে যাওয়ার অর্থই হচ্ছে আগামী দিনের ইসলাম নামক সূর্য উদিত হওয়ার সময় ঘনিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যারা মুমিন আছি, আমাদের ভয় পাওয়ার কোন সুযোগ আছে? জোরে বলেন। কারণ মুমিনদেরকে আল্লাহ তাআলা ভয়ের মাধ্যমে পরীক্ষা করবেন। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম। হে ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা কি মনে করলে এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে? আল্লাহ বলছেন না, তোমরা এমনি এমনি জান্নাতে যাবে না। তোমাদের সেই অবস্থা এখনো আসেনি যেই অবস্থা তোমাদের পূর্বসূরীদের উপরে এসেছিল। নবীরা জালেমের জুলুমের মধ্য থেকে, মুসিবতের মধ্য থেকে নবী এবং নবীদের উপরে যারা ঈমান আনয়ন করেছিল, তারা পর্যন্ত বলেছিল, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য, কখন আসবে আল্লাহর সাহায্য।
সকল মুসিবতকে অপেক্ষা করে নবী এবং তার সাথীরা ঈমানের উপরে অবিচল ছিলেন, ঈমানের উপরে ইস্তেকামত ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যখন রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলেন, তখন চতুর্দিক থেকে কাফেররা ইসলাম মুসলমানকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করেছিল, সাহাবায়ে কেরামের উপরে জুলুম করেছিল, অবিচার করেছিল। সে সময় সাহাবায়ে কেরামে কথা বলেছিল, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে কোথায় বলেছেন, ঈমানের উপরে থাকতে গেলে, ঈমানের উপরে চলতে গেলে মুসিবত আসবে, জুলুম আসবে। সুতরাং এটা মুমিনের জন্য পরীক্ষা, আমাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। সাহাবায়ে কেরাম যেরকম ভাবে সকল মুসিবতের মধ্যে থেকে ঈমানের উপরে অবিচল ছিলেন, আপনাদের কাছে জানতে চাই, যদি ঈমানের উপরে থাকতে গিয়ে কোন জুলুমের শিকার হওয়া লাগে, কোন মুসিবত আসতে পারে, তাহলে এর মধ্যেও কারা কারা ঈমানের উপরে অবিচল থাকার জন্য রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ পাককে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ঈমানের উপরে থাকতে গেলে একটু মুসিবত আসবে। এই মুসিবতটা স্থায়ী নয়, এটা সাময়িক সময়ের জন্য। এটা কি সময়ের জন্য? সাময়িক সময়ের জন্য। যুগে যুগে যত জালেম এসেছিলেন, এই জালেমদের পতন কিভাবে হয়েছে তার দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে তুলে ধরেছেন। ইহুদিরা যখন ইসলাম মুসলমানকে নিশ্চিহ্ন করার জন্য যখন উঠে পড়ে লাগলো, ইহুদিদের পতন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ঘটাই দিলেন তাও কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সম্মানিত ভাইরা আমার, যখন ইহুদিরা ইসলাম মুসলমানকে নিশ্চিহ্ন করার জন্য নানা রকম ষড়যন্ত্র করতেছিল এবং তারা শক্তিশালী দুর্গ নির্মাণ করলো, দুর্গ নির্মাণ করে তারা এই কথা বলতে লাগলো যে আমরা যে শক্তিশালী দুর্গ নির্মাণ করেছি, এই দুর্গ আমাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করে। যখন ঘোষণা শুনে তোমরা কাফেরদের সাথে লড়াই করতে যেও না, তাদের সাথে তোমরা পারবে না, তখন মুমিন ঘোষণা দিয়ে দেয়, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন কাফেরদের সামনে এই ঘোষণা দিয়ে দেয়, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি আমাদের জন্য উত্তম কর্মবিধায়ক। মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথেষ্ট মেনে, আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম কর্মবিধায়ক মেনে যখন জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য ময়দানে নেমে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহুম সু। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদার বান্দারা যখন সকল ভয়কে পিছনে ফেলে যখন জিহাদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করার জন্য যখন ময়দানে নেমে পড়ে, ময়দান থেকে মুমিনরা এমনি এমনি ফিরে আসে না, আল্লাহর নিয়ামত এবং আল্লাহর অনুগ্রহ নিয়ে এরপরে জিহাদের ময়দান থেকে ফিরে আসে। কি নিয়ে ফিরে আসে? আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহকে সাথে নিয়ে ফিরে আসে। মুমিনরা যেই উদ্দেশ্যে, যেই ভূখণ্ডে পা রেখেছেন, ওই উদ্দেশ্যে বাস্তবায়ন করে এরপরে সেখান থেকে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর মুমিনদেরকে যারা ভয় দেখিয়েছিল যে মুমিনরা তোমরা তাদের সাথে লড়াই করতে যেও না, তাদের সাথে তোমরা পারবে না, এই ভয় যারা মুমিনদেরকে দেখিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিচ্ছেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাব্বিফু আউলিয়া ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনরা শোনো, যারা তোমাদেরকে ভয় দেখিয়েছিল ইসরায়েলিদের সাথে যুদ্ধ করতে যেও না, তাদের সাথে আমেরিকা রয়েছে, তাদের সাথে ব্রিটেন রয়েছে, তাদের সাথে ভারত রয়েছে, পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো তাদের সাথে রয়েছে, যারা তোমাদেরকে তাদের ব্যাপারে ভয় দেখিয়েছিল, এরা হলো শয়তান।
আর শয়তান তার বন্ধুদের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখিয়েছিল। ও মুমিনরা শোনো, ফালা তাখাফুহুম, তোমরা তাদেরকে ভয় পেও না, তোমরা আমেরিকাকে ভয় পেও না, তোমরা ব্রিটেনকে ভয় পেও না, তোমরা ভারতকে ভয় পেও না, তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করো। যদি তোমরা মুমিন হয়ে থাকো, শুধুমাত্র তোমাদের অন্তরে একমাত্র আমি আল্লাহর ভয় থাকবে। কার ভয় থাকবে? যদি বলেন মুমিনের অন্তরে কার ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে। মুমিনের অন্তরে ঈমান থাকবে, আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় এবং মুমিন তার ঈমানের পুঁজি নিয়ে যখন ময়দানে নামবে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে মুমিনের উপরে সাহায্য আসতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনে হাকিমে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারেরা, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তা করো না, তোমরা তোমাদের ঈমানী শক্তি নিয়ে সামনে অগ্রসর হবে, আর আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। আমাদেরকে কে বিজয় দান করবেন? এখন অনেক মুমিন আল্লাহ তাআলা বিজয় দান করবে, এই সুসংবাদের উপরে হেলান দিয়ে গাফলতি এবং তন্দ্রার স্বাদ উপভোগ করতেছে যে আল্লাহ তো ওয়াদাই দিবেন আমাদেরকে বিজয় দান করবে, সুতরাং আমাদের কাজ করার আর দরকার কি? এই চিন্তা অনেকের ভিতরে আছে কিনা? জোরে বলেন। এই সুযোগে দেখা যাচ্ছে কাফের বেঈমানেরা আমাদের গাফলতির কারণে তাদের ষড়যন্ত্র দেখা যাচ্ছে আমাদের দেশ সহকারে গোটা বিশ্বে তারা পোকা মাকড়ের মতো ছড়িয়ে পড়তেছে। কথা বলেন। তাদের ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশও খালি নয়, আমাদের বাংলাদেশও খালি নয়। দেখেন, আমরা মনে করছি যে 5 আগস্টের পরে আমাদের বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরা এই স্বাধীনতার সুসংবাদের উপরে নাক ডেকে ঘুমাচ্ছি, আর এই সুযোগে কাফেররা কিন্তু আগের চেয়ে তাদের কাজকর্ম বন্ধ করে নাই, তুলনামূলক ভাবে তারা তাদের কার্যক্রম আগের চেয়ে আরো বাড়াই দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, আজকে দেখেন এদেশে যারা মানবাধিকারের নামে কাজ করতেছে, দেখা গেছে 5 আগস্টের পর থেকে এদেশের সমকামিতাকে বৈধ করার জন্য তারা নানামুখী ষড়যন্ত্র করতেছে। দেখা গেছে যে এদেশে একটা সংগঠন আছে, ইসকন নামে একটা সংগঠন। আমরা সবাই জানি এটা হিন্দুত্ববাদী একটা সংগঠন। মূলত এটা হিন্দুত্ববাদী কোন সংগঠন নয়, এটা ইহুদি এবং খ্রিস্টানদের তৈরি করা একটা সংগঠন। এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিয়ে দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্যই তারা উঠে পড়ে কাজ করতেছে। এজন্য আমাদের বাংলাদেশের মানুষ যদি আমরা সোচ্চার হতে না পারি, দেখা যাবে আমাদের দেশ ধ্বংসের মুখে পড়ে যাবে। এজন্য ইসলামকে এদেশে নিষিদ্ধ করার জন্য আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, বাংলাদেশ থেকে ইসলামকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহ পাককে দেখান। সম্মানিত ভাইরা আমার, আজকে তারা কাজ করতেছে, এটা একটা ষড়যন্ত্র। আরেকটা ষড়যন্ত্র যে দেশ থেকে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছি, কিন্তু তার কিছু দালাল, তার কিছু চেলা এ পর্যন্ত বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন। আজকে আমরা ইদানিং দেখতে পাচ্ছি আমাদের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সেই ফ্যাসিস্ট সরকারের দালালদেরকে উপদেষ্টার আসনে বসানো হচ্ছে। আপনারা শুনেছেন গত 2 দিন আগে ফারুক নামে একজন অভিনেতা, এটা সরাসরি সরকারের দালাল ছিল, ফ্যাসিস্ট সরকারের পক্ষে কাজ করেছে। এই দালাল আল্লামা আহমদ শফিকে পর্যন্ত তেতুল হুজুর বলে গালি দিয়েছে। এই স্বৈর শাসকের, এই ফ্যাসিস্ট সরকারের এই দালালটাকে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আজকে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। এটাই প্রমাণ করে আমাদের দেশ এখনো তাদের ষড়যন্ত্র থেকে মুক্ত নয়। আমাদের দেশ এখনো তাদের ষড়যন্ত্র থেকে মুক্ত নয়। উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অনেক ব্যক্তি এমন আছে যারা চায় এদেশের সমকামিতাকে বৈধ করবে, যারা চায়, যারা বিশ্বাস করে দারুইনের বিবর্তবাদের উপরে যারা বিশ্বাসী,
যারা বিশ্বাসী নাস্তিক্যবাদে, তারাও আজকে আমাদের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রয়েছেন। সুতরাং আমরা যদি এ ব্যাপারে সোচ্চার হতে না পারি, তাহলে 5 আগস্টে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এটা আর আমাদের হাতে থাকবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, ইসলামের ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে। আমরা যদি সোচ্চার না থাকি, তাহলে ওই দিন বেশি দূরে নয় যেই দিন বাংলাদেশের মুসলমানদেরকে ফিলিস্তিনি মুসলমানদের মতো ভাগ্য বরণ করে নিতে হবে। ওই দিন বেশি দূরে নয় যেই দিন ভারতের মুসলমানদের মতো করে বাংলাদেশের মুসলমানদেরকে ভাগ্য বরণ করে নিতে হবে। এই জন্য আমরা 5 আগস্টের পরে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি। এই জন্য আমাদের কি এখন কাজ নাক ডেকে ঘুম যাওয়া নাকি? যদি বলেন এখন নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবো, কি বলেন? এরকম যদি হয়, আমাদের 5 আগস্টের যে অভ্যুত্থান হয়েছিল, যে বিজয় হয়েছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এজন্য সর্বদা মুসলমানদেরকে মিশর বিজেতা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তৃতাকে সব সময় মনে রাখতে হবে। সম্মানিত ভাইরা আমার, মিশর বিজেতা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের জমিনে কালিমার পতাকা উড্ডীন করলেন, সেই সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের মুসলমানদের উদ্দেশ্যে বলেছিলেন, ও মিশরের মুসলমানেরা, এখানে তো কালিমার পতাকা উড্ডীন হয়েছে, শাসন ক্ষমতা মুসলমানদের হাতে এসেছে। তোমরা এখন যদি সচেতন হতে না পারো, সজাগ হতে না পারো, তাহলে কাফেরদের দৃষ্টি তোমাদের উপরে রয়েছে। তোমাদের দুর্বলতার সুযোগ পেলেই কাফেররা তোমাদের উপরে আক্রমণ করবে। এই জন্য তোমাদেরকে সদা সর্বদা সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সশস্ত্র থাকতে হবে। তোমরা যদি সজাগ আর সশস্ত্র থাকতে না পারো, তাহলে কাফেররা যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আক্রমণ চালাবে। কি বলেছিলেন? কালেমার পতাকা উড্ডীন হওয়ার পরে বলেছিলেন যে এখন তোমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে আগের চেয়ে আরো বেশি, কারণ কাফেরদের দৃষ্টি আগের চেয়ে তোমাদের উপরে আরো বেশি রয়েছে। সম্মানিত ভাইরা আমার, আজও আমরা বাংলাদেশে দেখি আমাদের মাথার উপরে ডানা ঝাঁপিয়ে শকুনটা আমাদের মাথার উপরে বসে রয়েছে। আমাদের দুর্বলতা পেলেই কিন্তু আমাদের উপরে তার সবল মারবে। কি মারবে? সবল মারবে। এই জন্য সদা সর্বদাই আমাদের সজাগ থাকা আমাদের দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এজন্য মুসলমানদেরকে এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। আর মুসলমানদেরকে 2টা পুঁজি মুসলমানদের ভিতরে রাখতে হবে। 1 নাম্বার ইমানের পুঁজি, 2 নাম্বার আল্লাহর ভয়ের পুঁজি। কয়টা পুঁজি? জোরে বলেন, কয়টা পুঁজি? 1 নম্বরে কি? জোরে বলেন, ইমানের পুঁজি। 2 নম্বরে আল্লাহর ভয়ের পুঁজি। এই 2 পুঁজি নিয়েই আমাদেরকে সামনে রাখতে হবে, সামনে চলতে হবে। সম্মানিত ভাইরা আমার, আজকে এই 2 পুঁজির দুর্বলতা থাকার কারণেই কিন্তু আমরা হক কথাটাও বলতে ভয় পাই। কথা বলেন, এই 2 পুঁজি দুর্বল থাকার কারণে হক কথা বলতে আমরা ভয় পাই। অথচ সাহাবায়ে কেরামের আচরণ দেখেন। হযরত রাবিয়া ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা যখন পারস্যে গেলেন, পারস্যে যাওয়ার পরে যখন রুস্তমের রাজ দরবারে যখন প্রবেশ করলেন, দেখলেন রুস্তমের রাজ দরবারে দামি গালিচা বিছানো রয়েছে এবং তার রাজ দরবার হীরা স্বর্ণ মুক্তা দিয়ে সাজানো রয়েছে। এই দামি রাজ দরবারে যখন রাবিয়া ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, প্রবেশ করার পরে তিনি তার ঘোড়া সাথে নিয়েই প্রবেশ করলেন। ঘোড়াটাকে রাজ দরবারের সোফার সাথে বেঁধে রাখলেন। কিসের সাথে বেঁধে রাখলেন? রাজ দরবারের সোফার সাথে বেঁধে রাখলেন। এরপরে যখন এভাবে বেঁধে রাখলেন, সেই রাজ দরবারের লোকেরা রাবিয়া ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও রাবিয়া ইবনে আমির, আপনি কেন এসেছেন? কয়, আমাকে এই রুস্তম আমাকে এখানে আসার জন্য দাওয়াত করেছে বিধায় আমি এখানে এসেছি, আমি তার সাথে দেখা করব। তখন সেই রাজ দরবারের লোকেরা রাবিয়া ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, রাবিয়া ইবনে আমির, আপনি যদি রুস্তমের সাথে দেখা করতে চান তাহলে আপনার এই সামরিক পোশাককে খুলে ফেলতে হবে। রাবিয়া ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার পোশাক খুলবো না,
রুস্তম যদি আমার সাথে এই অবস্থায় দেখা করতে চায় দেখা করব, অন্যথায় আমি এখান থেকে ফিরত যাব। তদানীন্তন সময়ের নিয়ম ছিল, কোন মানুষ যদি রাজ দরবারে রুস্তমের সাথে দেখা করতে এসে ফিরত যাইতো, এটা তার জন্য অপমানের কারণ ছিল। এজন্য সে সময় সেই রাজ দরবারের লোকেরা রুস্তমের কাছে গিয়ে বলল, সুদূর আরব থেকে একজন দূত আপনার সাথে দেখা করার জন্য এসেছে। আমরা তাকে বললাম যে রুস্তমের সাথে দেখা করতে হলে তোমাদেরকে এই সামরিক পোশাক খুলতে হবে। সে বলছে সামরিক পোশাক খুলবে না। এই অবস্থায় যদি আপনি দেখা করেন সে দেখা করবে, আর এই অবস্থায় যদি আপনি তার সাথে দেখা না করেন সে ওখান থেকে ফিরত যাবে। এবার রুস্তম বলছে তাকে আসতে দাও, এই অবস্থায় আমার কাছে আসতে দাও। রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট তরবারিটার উপরে ভর করে করে রুস্তমের দরবারে রুস্তমের কাছে গেলেন। যখন রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উপরে ভর দিয়ে তার কাছে যাচ্ছিলেন, তরবারির অগ্রভাগের আঘাতে সেই রুস্তমের দামি গালিচাগুলো ফুটো হচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। ফুটো করে করে রাজ দরবারে যাচ্ছিলেন। যখন রাজ দরবারে গিয়ে রুস্তমের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সে সময় রাজ দরবারের লোকেরা রুস্তমকে সেই রিবি ইবনে আমিরকে বলছেন, রিবি ইবনে আমির আপনি কি জন্য রুস্তমের কাছে এসেছেন? কি জন্য? কি বলল? কি জন্য আপনি রুস্তমের কাছে এসেছেন? তখন রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের কণ্ঠে সেই রাজ দরবারের লোকদেরকে বললেন, শোনো, আমরা এখানে তিনটা উদ্দেশ্য নিয়ে এসেছি। কয়টা উদ্দেশ্য? তিনটা উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি। এক নাম্বার উদ্দেশ্য হলো আমরা মানুষকে মানুষের গোলামির হাত থেকে বের করে এক আল্লাহর গোলাম বানানোর জন্য আমরা এই ভূখণ্ডে পা রেখেছি। দুই নম্বরে আমরা এখানে এসেছি মজলুম মানবতাকে জালেমের জুলুম থেকে রক্ষা করার জন্য আমরা এই ভূখণ্ডে পা রেখেছি। তিন নম্বরে মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে মুক্ত করে আখিরাতের প্রশস্ততার দিকে আহ্বান করার জন্য আমরা এই ভূখণ্ডে পা রেখেছি। কয়টা উদ্দেশ্যে এসেছে? তিনটা উদ্দেশ্য মুসলমানের কণ্ঠে রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তমের রাজ দরবারে দাঁড়িয়ে এই ঘোষণা দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা সাহাবায়ে কিরামের দল যখন নাজ্জাশীর দরবারে গেলাম, বাদশা নাজ্জাশীর দরবারে, নাজ্জাশীর দরবারে গিয়ে দেখতে পাচ্ছি বাদশা নাজ্জাশীর সাথে যারা দেখা করার জন্য আসতেছে তারা সর্বপ্রথম এসে বাদশা নাজ্জাশীকে আগে সিজদা দিতেছে। বলুন নাউযুবিল্লাহ। কি দিতেছে? সিজদা দিতেছে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সেই রাজ দরবারে প্রবেশ করে মুসলমানদেরকে লক্ষ্য করে বললাম, মুসলমানেরা শুনে রাখো, মুসলমানরা তো সেই জাতি যেই জাতি পৃথিবীর কোন মানুষকে সিজদা করতে পারে না। সুতরাং আমরা আজকে নাজ্জাশীর দরবারে এসেছি, আমরা নাজ্জাশীকে আজকে আমরা সিজদা করব না। যখন নাজ্জাশীর দরবারে কথা বলতেছিলেন, সেই দরবারের লোকেরা সাহাবায়ে কিরামকে বলতেছিলেন, আপনারা যদি বাদশাকে সিজদা না করেন তাহলে বাদশার সাথে কথা বলার আপনাদের কোনো অধিকার নাই। এই কথা যখন বলল, সে সময় হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই রাজ দরবারের লোকেরা শুনে রাখো, মুসলমানরা যেই কপাল আল্লাহর জন্য ঠেকায় দেয়, ওই কপাল পৃথিবীর কোন রাজা বাদশার সামনে তারা ঠেকাতে পারে না। কি জবাব দিয়েছিলেন যে যেই মুসলমান আল্লাহর জন্য তার মাথাটা সিজদায় জমিনে ফেলায় দেয়, ওই মুসলমান পৃথিবীর কোন মানুষের সামনে মাথা নত করতে পারে না। এই ছিল মুসলমান। এই কারণেই দেখা গেছে সাহাবায়ে কিরামের সামনে কোন পরাশক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। দেখা গেছে অর্ধ শতাব্দীর মধ্যে অর্ধ জাহান সাহাবায়ে কিরামের দখলে এসেছিল। বেশি সময় লাগে নাই, অর্ধ শতাব্দীর মধ্যেই অর্ধ জাহান এসে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 12 বছরের মধ্যে রোম এবং পারস্য মুসলমানদের দখলে এসেছিল। কি কারণে এসেছিল? মুসলমানদের ভিতরে কি এমন শক্তি ছিল? সম্মানিত ভাইরা আমার, মুসলমানরা কেন কিভাবে কাফেরদের সামনে বিজয় অর্জন করলেন, এই ব্যাপারেও কিছু আলোচনা করব। সম্মানিত ভাইরা আমার,
হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন, কথা বলেন শুনেন না? এরকম কোন ব্যক্তি আছেন এখানে? সবাই আমরা এই মানুষটার নাম আমরা জানি। সম্মানিত ভাইরা আমার, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 800 জন সাহাবীর জামাত নিয়ে যখন মহান আরমানি নামক একজন খ্রিস্টানের সাথে যুদ্ধ করার জন্য যখন চলে গেলেন, মহান আরমানি সাহাবীদের 800 জন সাহাবীর জামাত দেখে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, তুমি আমার বিরুদ্ধে লড়াই করার জন্য এই ভূখণ্ডে এসেছো। তোমার বাহিনীর হাতে দামি কোনো অস্ত্র নাই, দামি কোনো শক্তি তোমার বাহিনীর হাতে নাই। দেখা গেছে তোমার বাহিনী যে পোশাকটা পরিধান করে আসছে, ওই পোশাকটাও পুরা পোশাক, ছেঁড়া ফাড়া পোশাক পরে আসছে। তোমার বাহিনীর পায়ের স্যান্ডেল গুলাও ছেঁড়া। তুমি এই বাহিনী নিয়ে আমার বাহিনীর সামনে লড়াই করতে এসেছো, অথচ আমার বাহিনী অস্ত্র সজ্জিত, হাজার হাজার বাহিনী রয়েছে, তারা মুহূর্তের মধ্যে তোমার বাহিনীকে শেষ করতে পারে। তুমি কি জন্য আমার রক্ষা করবে বলুন? নাউজুবিল্লাহ। কি বলেছে? এই দুর্গ আমাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে। মুসলমানরাও যখন ইহুদিদের দুর্গ দেখলো, মুসলমানরাও মনে করলো ইহুদিরা যে শক্তিশালী দুর্গ নির্মাণ করেছে, এদেরকে হয়তো এখান থেকে আর বিতাড়িত করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে সময় ইহুদিদের যে অবস্থা করেছিল, যখন ইহুদিরা মনে করলো আমাদেরকে এই শক্তিশালী দুর্গ থেকে কেউ বিতাড়িত করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন সে সময় ইহুদিদের উপরে আল্লাহর গজব দিলেন। এমন দিক থেকে আল্লাহর গজব, আল্লাহর পাকড়াও ইহুদিদের উপরে আসলো, ইহুদিরা কল্পনাও করতে পারলো না। কি আযাব আর কি গজব আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের মাঝে দিলেন। কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা, আমি আল্লাহ ইহুদিদের অন্তরে মুসলমানদের ভয় ঢুকাই দিলাম। মুসলমানরা যখন ইহুদিদের দুর্গের দিকে অভিযান শুরু করলো, মুসলমানরা যখন ইহুদিদের দুর্গের দিকে যাত্রা শুরু করলো, ইহুদিদের মধ্যে মুসলমানদের ভয় ঢুকে গেল যে ইহুদিরা মনে করেছিল আমাদের এই শক্তিশালী দুর্গ আল্লাহর কবল থেকে রক্ষা করবে। ওই ইহুদিরা মুসলমানদের আগমনের কথা শুনে তারা তাদের দুর্গ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। কি হয়েছে? পলায়ন করতে বাধ্য হয়েছে। আমি আলোচনাটা একটু মিলানোর জন্য আপনাদের সামনে বলছি। সম্মানিত ভাইরা আমার, এই যে স্বৈর শাসক দীর্ঘ 15টা বছর আমাদের উপরে কি ইনসাফ কায়েম করছে? কি বলেন? শান্তিতে রাখছে? জুলুম আর অন্যায় অবিচার যত রকম আছে সব কিন্তু আমাদের উপরে গেছে, কথা বলেন ঠিক কিনা? সব জুলুম অন্যায় অবিচারের মধ্য থেকে স্বৈর শাসক যখন মনে করলো দেশটা তো আমার বাবার, এদেশের পুলিশ প্রশাসন আমার, এদেশের সংসদ আমার, এদেশের সচিবালয় আমার, এদেশের বিচার বিভাগ আমার, কে আর আমাকে এখান থেকে হটাতে পারে? আমি আসি 41 সাল পর্যন্ত। কত সাল পর্যন্ত? 41 সাল। পিছনের ভাইরা কথা বলেন, কত সাল পর্যন্ত? কি বলেছিল? 41 সাল পর্যন্ত আছি। আমরাও কি বলেছিলাম যে যাক এই স্বৈর শাসকের সাথে হয়তো আর পারা যাবে। ও মনে করলো কেউ কেউ ঠেকাতে পারবে না, আমরা মনে করলাম আমরাও আর পারবো না। ইহুদিদের অবস্থা হয়েছিল। ইহুদিরা মনে করলো আমাদের দুর্গ থেকে কেউ বিতাড়িত করতে পারবে না। মুসলমানরাও মনে করলো যে দুর্গ নির্মাণ করেছে আমরা পারবো না এদেরকে বিতাড়িত করতে। অবস্থাটা বাংলাদেশের সাথে মিলছে কি? সম্মানিত ভাইরা আমার, যখন এই স্বৈর শাসক মনে করলো কে আর আমাকে এখান থেকে বিতাড়িত করতে পারে, আমি আসি 41 সাল পর্যন্ত, আমরাও মনে করলাম জালেমকে হয়তো বিতাড়িত করা সম্ভব হবে না। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে এমন পাকড়াও আসলো, হঠাৎ করে দেশের ছাত্র জনতা এক দফা এক দাবি নিয়ে যখন স্বৈর শাসকের বিরুদ্ধে স্লোগান তুললো, আমরা দেখলাম 1 ঘন্টা সময়ও এই জালেম সরকার পালানোর সুযোগ পায় নাই, এর আগেই বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আপনারা কি এখনো ভয় পাচ্ছেন নাকি? আপনাদের যে আওয়াজ মনে হয় এখনো ওই সাল আছে যেই সালে ওই জালেম সরকার আমাদেরকে শাসন করেছে। এখনো ভয় আছে আপনাদের? একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এভাবে সকল জুলুম, অন্যায়, অবিচারের মধ্য থেকে আমরা ঈমানের উপরে ইস্তেকামাত ছিলাম, ঠিক কিনা? আমার ভাইরা, গত শতাব্দী থেকে গোটা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি মুসলমানরা নানাভাবে জুলুমের শিকার হচ্ছে। ইসলামী খেলাফতের কেন্দ্রভূমি, সেখানে মুসলমানদের পতন ঘটে গেল। সেই তুরস্ক থেকে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে আওয়াজ উঠল। তখন মনে হচ্ছিল যে ইসলাম মুসলমান হয়তো পৃথিবীর জমিনে আর বেশি দিন টিকে থাকবে না। যখন এরকম চিন্তার উদ্রেক হয়েছে, তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আমাদের কাছে সত্য হিসেবে প্রমাণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন রব্বে করিমের দরবারে, আল্লাহ তুমি আমার উম্মতকে সমূলে ধ্বংস করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে মঞ্জুর করেছেন, যার জন্য গোটা পৃথিবীর ইসলাম বিরোধী শক্তি ঐক্যবদ্ধভাবে ইসলাম মুসলমানকে নিশ্চিহ্ন করার জন্য যখন মাঠে নামছে, দেখা গেছে ইসলাম মুসলমান নিশ্চিহ্ন হয়। সম্মানিত ভাইরা আমার, আজকে আপনারা দেখেন আফগানিস্তানের দিকে, যে আফগানিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছিয়ে দেওয়ার জন্য আমেরিকা, ব্রিটেন সহকারে গোটা বিশ্বের পরাশক্তিগুলো যখন ঐক্যবদ্ধভাবে আফগানিস্তানের উপরে হামলা চালালো, আফগানিস্তানের মুসলমানরা সেই পরাশক্তির কাছে মাথা নত না করে, মাথা উঁচু করে তাদের সাথে লড়াই করে আফগানিস্তানের মাটি থেকে পরাশক্তিগুলোকে বিতাড়িত করে আফগানিস্তানের মাটিতে কালেমার পতাকাকে উড্ডীন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আফগানিস্তানের মুসলমানদের মাধ্যমে গোটা বিশ্বের মুসলমানদেরকে এই মেসেজ দিচ্ছেন, ও পৃথিবীর মুসলমানেরা, শিক্ষা গ্রহণ করো আফগানি মুসলমানদের থেকে। তারা প্রমাণ করে দিয়েছে মুসলমানরা সেই জাতি, যেই জাতির সামনে আজও বলতে কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কেন আমরা আজকে ভয় পাচ্ছি? সম্মানিত ভাইরা, আজকে ফিলিস্তিনে নির্যাতন করা হচ্ছে, ইহুদিরা এমন কোন নির্যাতন নাই যেই নির্যাতন ফিলিস্তিনি মুসলমানদের উপরে করতেছে না। কথা বলেন। তারা চাচ্ছে ফিলিস্তিনি মুসলমানকে শেষ করে দিবে, তারা চাচ্ছে আমাদের বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে তারা তাদের ধর্মীয় উপাসনালয় বানানোর জন্য চেষ্টা করছে। আমরা সেই দিন বেশি দূরে নয় যেই দিন ইহুদিরা পালানোর কোনো জায়গা খুঁজে পাবে না। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই এমন একটা সময় আসবে যে সময় ইহুদিরা আত্মরক্ষার জন্য কোন গাছের পিছনে আশ্রয় গ্রহণ করলে গাছও বলে দেবে, আমার পিছনে একজন ইহুদি লুকায় রয়েছে, তাকে হত্যা করো। যখন ইহুদিরা আশ্রয় গ্রহণ করার জন্য কোন পাহাড়ের পিছনে গিয়ে আশ্রয় গ্রহণ করবে, পাহাড়ও বলে দেবে, আমার পিছনে একজন ইহুদি লুকায় আছে, তাকে হত্যা করো। ইহুদিরা গর্ত খনন করে বাঁচার জন্য গর্তের মধ্যে প্রবেশ করলেও গর্ত বলে দেবে, আমার ভিতরে একজন ইহুদি লুকায় রয়েছে। সুতরাং ওই ইহুদিদেরকে জানাই দিতে চাই, ওই ইহুদিরা মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন বন্ধ করো, নয়তো তোমাদের পরিণতি ভালো হবে না। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, আজকে সেই ফিলিস্তিনি মুসলমানেরা, আফগানিস্তানের মুসলমানেরা যখন পরাশক্তিদের কাছে লড়াই করতেছিলেন, সকল পরাশক্তি ঐক্যবদ্ধভাবে তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য কাজ করতেছে। ফিলিস্তিনি মুসলমানরা একাকী যুদ্ধ করতেছে, আর পরাশক্তিগুলো ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের সাথে একাত্মতা পোষণ করে ইসলাম মুসলমানকে নিশ্চিহ্ন করার জন্য কাজ করছে। কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, এ সময় সেই ফিলিস্তিনি মুসলমানদেরকে কিছু ঘোমটাওয়ালা সাহেব, কি ওয়ালা সাহেব? ঘোমটাওয়ালা সাহেব
মুনাফিক যারা সব সময় সহিহ হাদিসের দোহাই দিয়ে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে, যখন ফিলিস্তিনি মুসলমানেরা ইসরায়েলের বিরুদ্ধে যখন মাথা উঁচু করে দাঁড়ালো, তখন এরা বলতে শুরু করলো যে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করা নাকি আত্মহত্যার নামান্তর। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলতে লাগলো যে ফিলিস্তিনি মুসলমানেরা তাদের সাথে লড়াই করতে পারবে না, কারণ ইসরায়েলের সাথে শক্তিশালী অস্ত্র রয়েছে, তাদের সাথে আমেরিকা রয়েছে, তাদের সাথে ব্রিটেন রয়েছে। সুতরাং সেই ফিলিস্তিনি মুসলমানেরা ইসরায়েলিদের সাথে যুদ্ধ করতে পারবে না। তারা ইসরায়েলি মুসলমানদেরকে বাধা দিচ্ছিল যে ও ফিলিস্তিনি মুসলমানেরা, ইসরায়েলিদের সাথে লড়াই করতে যেও না, তাদের সাথে পারবে না, তোমাদের চেয়ে তাদের অস্ত্র বেশি, তোমাদের চেয়ে তাদের জনবল বেশি। এই কথা বলে ফিলিস্তিনি মুসলমানদেরকে মানসিকভাবে ভেঙে পড়ার জন্য তারা বিভিন্ন রকমের কথা বলেছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনদের কথাই কোরআনে হাকিমে উল্লেখ করেছেন। মুমিনরা সংখ্যা গরিষ্ঠতাকে কোনো ভয় পায় না, মুসলমানরা কাফেরদের অস্ত্রের দিকে তাকায় কোনো ভয় পায় না, কারণ মুসলমানদের ইমান নামক যে শক্তি রয়েছে, এই শক্তির সামনে কাফেরদের শক্তিশালী অস্ত্র খতম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ঈমানদারদের গুণ সম্পর্কে আলোচনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার ঈমানদার বান্দাদেরকে ভয় দেখানো হয়েছিল, ও ঈমানদার বান্দারা, তোমরা কাফেরদের সাথে লড়াই করতে যেও না, তোমাদের চেয়ে তাদের শক্তি বেশি, তোমাদের চেয়ে তাদের জনবল বেশি, তোমাদের চেয়ে তাদের অস্ত্র শস্ত্র সব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার ঈমানদার বান্দাদেরকে এভাবে কাফেরদের ব্যাপারে ভয় দেখানো হয়েছিল, এর দ্বারা মুমিনের ঈমান সামান্য পরিমাণ কমে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাদাহুম ঈমানা। এই খবর শোনার সাথে সাথে মুমিনের ঈমান আগের চেয়েও আরো বেড়ে গেছে। বলুন সুবহান। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলতেছিলেন, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান আরমানিকে বললেন, মহান আরমানি শুনেন, আমরা আপনার উপদেশ গ্রহণ করার জন্য আমরা এই ভূখণ্ডে আসি নাই, আমরা এসেছি এই ভূখণ্ডে মজলুম মানবতাকে জালেমের জুলুম থেকে রক্ষা করার জন্য এসেছি। আপনি যদি 800 জন সাহাবীর জামাত দেখে ভয় পান, তাহলে এই কথা আমাদের সামনে স্পষ্ট করে দেন। আর যদি লড়াই করার ইচ্ছা থাকে, লড়াই করার সাহস থাকে, তাহলে এখনই আমাদের সাথে লড়াই করার জন্য ময়দানে নেমে পড়েন। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মহারান মানিক এই কথা বললেন, মহারান মানিক খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় রাগান্বিত হয়ে তার হাজার হাজার বাহিনীকে নির্দেশ করলেন, ও আমার হাজার হাজার অস্ত্র সজ্জিত বাহিনী, তোমরা এখনই ময়দানে যুদ্ধ করার জন্য নেমে পড়ো। তোমাদের সাথে লড়াই করার জন্য আরব দেশ থেকে 800 জন সাহাবী লড়াই করার জন্য এসেছে, তাদেরকে তোমরা নিশ্চিহ্ন করে দাও। মহারান মানিক এই ঘোষণার সাথে সাথে হাজার হাজার বাহিনী মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য যখন ময়দানে নামলো, দেখা গেল দীর্ঘ 7 ঘন্টা মুসলমানদের সাথে যুদ্ধ হলো। রাবি বলেন, 7 ঘন্টা যুদ্ধ হওয়ার পরে দেখা গেল কাফেররা মুসলমানদের ভয়ে ময়দান ছেড়ে পলায়ন করলো। এই 7 ঘন্টা যুদ্ধের ফলে দেখা গেল মুসলিম বাহিনীর 800 জন সাহাবীর মধ্য থেকে মাত্র 7 জন সাহাবী শহীদ হয়েছে, আর কাফেরদের হাজার হাজার বাহিনী থেকে 13,000 কাফের নিহত হয়েছে। মুসলিম সৈনিক ছিল কতজন? শহীদ হয়েছেন কতজন? আর কাফেরদের হাজার হাজার বাহিনীর মধ্যে মারা গেছেন কতজন? ওই যে সংখ্যালঘু সাহাবায়ে কেরাম হাজার হাজার কাফেরের মোকাবেলায় বিজয় অর্জন করেছিলেন, এই বিজয় কে দিয়েছেন? জোরে বলেন, এই বিজয় কে দিয়েছেন? যেই আল্লাহ হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 800 জন সাহাবীর জামাতকে হাজার হাজার কাফেরের মোকাবেলায় বিজয় দিয়েছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? সুতরাং মুসলমানরা ভয় পাওয়ার কোন সুযোগ আছে? মুসলমানরা পৃথিবীর কোন পরাশক্তিকে ভয়? সম্মানিত ভাইরা আমার, শুধু তা নয়,
30,000 সাহাবায়ে কেরাম যখন পারস্য যুদ্ধ করার জন্য চলে গেল, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 3 লক্ষ। 30,000 সাহাবায়ে কেরাম যখন 3 লক্ষ কাফেরের মোকাবেলায় যুদ্ধ করার জন্য ময়দানে নামলো, দেখা গেল মুসলমানরা কাফেরদের উপরে এমন ভাবে আক্রমণ করতেছিল যেমন ভাবে ক্ষুধার্ত বাঘ তার শিকারীর উপরে আক্রমণ করে। মুসলমানরা যখন কাফেরদের উপরে আক্রমণ শুরু করলো, অল্প সময় মুসলমানদের ভয়ে ময়দান ছেড়ে কাফেররা পলায়ন করলো, মুসলমানরা বিজয় অর্জন করলো। সেই পারস্যের প্রধান সেনাপতি রুস্তমের নাম আপনারা শুনেছেন। রুস্তম তার বাহিনীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার বাহিনীরা, বুঝলাম না আমার হাজার হাজার অস্ত্র সজ্জিত কাফের যারা বাহিনী রয়েছে এরা মুসলমানদের সাথে লড়াই করতে কেন পারে না? আমাদের বাহিনীর অস্ত্রের কোনো অভাব নাই, এদের খাওয়া দাওয়ার কোনো অভাব নাই, এদের পোশাকের কোনো অভাব নাই, অথচ মুসলমানরা আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছে, তাদের হাতে কোনো অস্ত্র নাই। দেখা যায় ছেঁড়া জামা আর ভাঙ্গা তরবারি নিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছেন। তারা কেন আমাদের সামনে বিজয় অর্জন করে? আমাদের বাহিনীগুলো কেন তাদের সামনে লড়াই করে টিকতে পারে না? এর কারণ কি? একজন লেফটেন্যান্ট হাত তুলে রুস্তমকে বলতেছে, রুস্তম, মুসলমানদের মাঝে কিছু গুণ আছে, কিছু বৈশিষ্ট্য আছে, ওই গুণ আর বৈশিষ্ট্য মুসলমানদের মাঝে যতদিন পর্যন্ত থাকবে ততদিন দুনিয়ার কোনো পরাশক্তি মুসলমানদেরকে ঠেকাইতে পারবে না। রুস্তম বলল লেফটেন্যান্টকে, কি এমন গুণ মুসলমানদের ভিতরে আছে যেই গুণের কারণে আমরা মুসলমানদের সামনে টিকতে পারি না? তখন সেই লেফটেন্যান্ট বলল, রুস্তম, আমি মুসলমানদের গুণের ব্যাপারে আপনাকে বলতে পারি, তবে আমাকে আগে আমার জীবনের নিরাপত্তা দিতে হবে। কারণ লেফটেন্যান্ট জানেন, হয়তো আমি যদি সত্য কথা তার সামনে বলি সে আমাকে মেরে ফেলতে পারে। এই জন্য সর্বপ্রথম বললেন, যদি আপনি আমার জীবনের নিরাপত্তা দেন তাহলেই আমি মুসলমানদের গুণের কথা বলবো। রুস্তম বলল, ঠিক আছে, তোমার নিরাপত্তা দেওয়া হলো, এবার বলো মুসলমানদের মাঝে কি এমন গুণ আছে? লেফটেন্যান্ট বলল, ও রুস্তম, তোমার বাহিনীরা যখন কোন ভূখণ্ডে যুদ্ধ করার জন্য যায়, দেখা যায় সে ভূখণ্ডের ক্ষেত খামার গুলো তোমার বাহিনী ধ্বংস করে দেয়। ওই ভূখণ্ডের নারীরা তোমার বাহিনীর সামনে তাদের ইজ্জত আবরু নিয়ে নিরাপদ থাকতে পারে না। আর সাহাবায়ে কেরাম কোন ভূখণ্ডে পা রাখলে সেই ভূখণ্ডের ক্ষেত খামার গুলো নষ্ট করে না, বরং এগুলোকে রক্ষা করে। আর এরা কোনো নারীর ইজ্জতকে লুণ্ঠন করে না, বরং একজন নারীর নিরাপত্তা ওইভাবে দেয় যেইভাবে একজন সন্তান তার মায়ের ইজ্জতের নিরাপত্তা দেয়। এরপরে বলছেন, এছাড়া মুসলমানদের বিশেষ 2টা গুণ রয়েছে। 1 নম্বরে মুসলমানদের গুণ হলো হুম বিল্লাইলি রুহবান। 2 নম্বরে মুসলমানদের গুণ হলো অবিন্নাহারি ফুরসান। মুসলমানরা আপনি দেখছেন জীর্ণ শীর্ণ পোশাকে ভাঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে নেমে এসেছে। এই মুসলমানরা যখন রাত হয়, রাতে এই মুসলমানরা মদের আড্ডায় লিপ্ত হয় না, নারীর আড্ডায় মুসলমানরা লিপ্ত হয় না। রাত হলে পরে মুসলমানরা রব্বে করিমের কুদরতি কদমে সেজদা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছড়াইয়া দোয়া করতে থাকে, আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত কায়েম করার জন্য আমরা দিক দিগন্তে ছড়িয়ে পড়েছি। ও আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের যদি সাহায্য না থাকে আমাদের উপরে, তাহলে আমরা টিকতে পারবো না। 2 নম্বরে মুসলমানদের গুণ হলো, যখন মুসলমানেরা দিনের বেলায় যখন সূর্য উদিত হয় তখন মুসলমানরা হাতে তরবারি নিয়ে তাদের ঘোড়ার উপরে সওয়ারি হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য দুনিয়াতে ছড়িয়ে পড়ে। এই 2 গুণ সাহাবায়ে কেরামের মাঝে থাকার কারণে দেখা গেছে দুনিয়ার কোন পরাশক্তি সাহাবায়ে কেরামের সামনে টিকতে পারে নাই। সম্মানিত ভাইরা আমার, এই 2 গুণ আজও যদি আমাদের ভিতরে থাকে, দুনিয়ার কোন পরাশক্তি আমাদের সামনে টিকতে পারবে না। আমরা তো আজ দেখা যায় এক গুণে পারদর্শী হলে আরেকটা গুণ আমাদের থেকে দূর হয়ে যায়। যে যেই গুণ নিয়ে আছে মনে করে আমি পূর্ণাঙ্গ ইসলাম নিয়ে আছি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবে একটা ঘটনা উল্লেখ করেছেন। এক মোটা সোটা লোক ওনার দরবারে আসছে। কি লোক আসছে? মোটা সোটা লোক এসে বলছেন, হুজুর, আমি নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন করি এবং ইসলাম পূর্ণাঙ্গ রূপে মানার চেষ্টা করি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন,
যে আপনি ইসলাম পূর্ণাঙ্গ ভাবে মানার চেষ্টা করেন। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আচ্ছা বলেন তো, আপনি যে কোরআন হাদিস অধ্যয়ন করেছেন, কোরআন হাদিসের কোন বিধানটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে? কি জিজ্ঞেস করছে? যে কোন বিধানটা, কোন হুকুমটা আপনার কাছে বেশি ভালো লাগছে? তখন ওই আল্লাহর বান্দা কয়, হুজুর কোরআন হাদিস অধ্যয়ন করে সবচেয়ে বেশি যেই বিধানটা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো আল্লাহ যে বলেছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, এইটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। এই জন্য হুজুর আমি আগের তুলনায় আরো বেশি খাই, এই জন্য আগের তুলনায় আরো বেশি খায়। সম্মানিত ভাইরা আমার, এজন্যই দেখা যায় আমাদের যার যেটা বিধান ভালো লাগে, যে যেই পথে আছি সেটা নিয়ে আমরা ব্যস্ত আছি, সেটাকে দিন মনে করছি। অথচ ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামে অর্থনীতি আছে, ইসলামে একটা দেশ কিভাবে চালাতে হয়, একটি রাষ্ট্র কিভাবে চালাতে হয়, একটি অর্থনীতি কিভাবে পরিচালনা করতে হয়, একটি সমাজ কিভাবে চালাতে হয়, এই বিধান কোরআনে আছে না নাই? জোরে বলেন। দেখা যায় সব বিধান আমরা পালন করতে চাই না, যে যেইটা নিয়ে আসি ওইটাই আমাদের কাছে ভালো লাগে, কয় হুজুর ওইটাই দিন, ওইটাই কি। এরকম চিন্তা করলে আমরা কি সফলকাম হতে পারবো? সম্মানিত ভাইরা আমার, এ পর্যন্ত আপনাদের সামনে যে অগুছালো আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকল বলেন আল্লাহুম্মা আমিন। সকলের কাছে দোয়া নেওয়ার উদ্দেশ্যে সালাম দিচ্ছি, সকলেই দোয়া দেওয়ার উদ্দেশ্যে আমার সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।